প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে মহান ফকির শামসুদ তাবরিজির ভালোবাসার 40টি সূত্র থেকে 36 নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব। মহান ফকির শামসুদ তাবরিজি তার ভালোবাসার 36 নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই মহাবিশ্ব ক্রিয়া এবং প্রতিক্রিয়ার উপর ভর করে দাঁড়িয়ে আছে। এখানে এক বিন্দু ভালোবাসাও বৃথা যায় না এবং এক বিন্দু পাপ কর্মও বৃথা যায় না। এক বিন্দু ভালোবাসার জন্য এখানে একটি প্রতিদান পাওয়া যায় এবং এক বিন্দু পাপের জন্য, এক কণা পাপের জন্য এখানে শাস্তি পেতে হবে। এখানে কারো কোনো ষড়যন্ত্র বা কারো কোনো চালাকির জন্য তুমি ভয় পেও না। কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বা চালাকি করলে কোনো ভয় পাবে না। শুধুমাত্র আল্লাহর চালাকির কাছে ভয় পাবে। শুধুমাত্র স্রষ্টা যেন কোনো চালাকি করলে তুমি না বুঝো এবং তুমি ক্ষতিগ্রস্ত হও, এমন যেন না হয়, এই ভয়টা পাবে। এবং মনে রাখবে, স্রষ্টার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না এবং স্রষ্টার উপর তোমরা পরিপূর্ণভাবে আস্থা রাখবে। তো মহান ফকির শামসুদ তাবরিজি তার এই সূত্রটির মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ব্যাপারে আলোচনা করেছেন। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া জিনিসটা কি? তোমার একজন বন্ধু আছেন, সে তোমাকে আদর যত্ন করে, তোমাকে খাওয়ায়, তোমাকে দাওয়াত দেয়, তোমাকে কিছু কিনে দেয়। এরকম কোনো বন্ধু যখন তোমার কাছে আসবে, তখন তুমিও তাকে আদর যত্ন করবে, খাওয়াবে, কোনো কিছু কিনে দিবে এবং তাকে অনেক যত্ন করবে। তো এটি হলো এক প্রকার, তোমার বন্ধু যেটি আগে করেছে সেটি হলো ক্রিয়া, আর তুমি যেটি করেছো সেটি হলো প্রতিক্রিয়া। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাধ্যমে এই মহাবিশ্ব দাঁড়িয়ে আছে। ফকির শামসুদ তাবরিজি বলেন যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যেই এই বিশ্বজগৎ টিকে আছে। এখানে এক বিন্দু ভালোবাসাও বৃথা যায় না এবং এক কণা পাপও তার শাস্তি পাওয়া থেকে, এক বিন্দু পাপ করলেও সে শাস্তি পাওয়া থেকে মাপ পাবে না। তো একদিন একজন কামিল ফকিরের কাছে একজন লোক দেখা করতে আসলো। লোকটি ঢুকে ফকিরের ঘরে ঢুকে ফকির বললেন যে তুমি জুতোগুলি দরজার সামনে রেখে আসো। তো সে তার জুতো খোলার সময় জুতোগুলি খুলতে একটু দেরি হচ্ছিল এবং যে কোনো কারণে পা থেকে সহজে খুলতে পারছিল না। তো জুতাটা খুলতে দেরি হচ্ছে দেখে সেই লোকটি অধৈর্য হয়ে গেল এবং এক পর্যায়ে জোরে টান দিয়ে জুতাটা খুলে ফেললো এবং আছাড় দিয়ে জুতাটিকে মাটিতে রাখলো। রেখে ফকিরের কাছে এসে ফকিরের সামনে এসে বসলো। ফকির বললেন, তোমাকে এখানে বসতে কে বলেছে? তুমি দাঁড়াও। তারপর সে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ফকির বললেন যে তুমি জুতোটিকে আছাড় দিয়ে রেখে এসেছো কেন? তুমি তো এখনো ভালোবাসতে শিখুনি। তুমি যাও, জুতোটির কাছে আগে ক্ষমা চাও এবং ক্ষমা চেয়ে জুতোটিকে হাত দিয়ে আদর করে এসো, তারপর তুমি আমার এখানে এসে বসবে। তো তখন লোকটি ফকিরের সামনে হাত জোর করে বলল, হুজুর, আপনার হুকুম আমি অবশ্যই মানব, কিন্তু আপনি আমাকে একটু বুঝান। এই জুতোটির তো প্রাণ নেই, এটি তো জড় পদার্থ। এটিকে আছাড় দিলে অসুবিধা কি? এটাকে হাত বুলিয়ে আদর করলেও তো সে কোনো অনুভূতি লাভ করতে পারবে না এবং আছাড় দেওয়াতেও তো কোনো সমস্যা নেই। তখন ফকির বললেন যে তার প্রাণ নেই, সে একটি জড় পদার্থ, এটা তুমি আছাড় দেওয়ার সময় মনে থাকিনি কেন? আছাড় দেওয়ার সময় তো তুমি এরকম ভাবে আছাড় দিয়েছ যেন এটি একটি জীবন্ত জিনিস এবং এটি তোমাকে বিরক্ত করেছে, এই জন্য তুমি এটিকে শাস্তি দিয়েছ। তুমি আছাড় দেওয়ার সময় এটিকে জীবন্ত জিনিস ভেবে আছাড় দিয়েছ, আর আদর করার সময় বলছো যে এটি মৃত জিনিস, এটাকে আদর করার দরকার নেই। এটা কেমন কথা? তো তখন লোকটি বলল যে আদর করলে কি কোনো লাভ হবে? এটার কাছে কি আদরটা পৌঁছবে বা এটার কাছে ক্ষমা চাইলে এটা কি বুঝতে পারবে? তখন ফকির বললেন যে এটার কাছে ক্ষমা চাইলে এবং জুতোটিকে আদর করলে জুতোটির কোনো লাভ হবে না, কিন্তু তোমার অবশ্যই লাভ হবে। তোমার হৃদয় নরম হবে, তুমি সত্যের পথে এক ধাপ এগিয়ে যাবে এবং তুমি পরবর্তীতে একটা জিনিসের জীবন আছে নাকি নেই তাকে আঘাত করার আগে সেটা কল্পনা করতে পারবে এবং এতে তোমার অনেক লাভ হবে। এই কথা শুনে লোকটি বের হয়ে গিয়ে দরজার সামনে তার
জুতোগুলিকে আদর করলো এবং জুতোগুলির কাছে ক্ষমা প্রার্থনা করে এসে ফকিরের কাছে বসলো। তো আস্তে আস্তে ফকিরের কাছে বসে লোকটির মধ্যে পরিবর্তন হলো এবং সেও ধ্যানোপলব্ধি লাভ করে একজন কামিল ফকিরে রূপান্তরিত হলো। তো এখানে শামসে তাবরিজি যে বলেছেন যে কোনো প্রেম বৃথা যাবে না এবং এক কণা পাপও শাস্তি পাওয়া থেকে মুক্ত হবে না। তো এখানেও এই জিনিসটি দেখা গেছে, সে এমনকি একটি জড় পদার্থকেও যদি তুমি ভালোবাসো তাহলে তোমার ভেতরে এটি ক্রিয়া করবে, আর একটি জড় পদার্থকেও যদি তুমি ঘৃণা করো এটিও তোমার ভেতরে ক্রিয়া করবে এবং তোমার ভেতরে সেটা ক্ষতির কারণ হবে। তো আরেকটি ঘটনা বলছি। ফকির শামসে তাবরিজি বলেছেন যে তোমরা শুধু পরমের সৃষ্ট ফাঁদ থেকে ভয় পাবে এবং মানুষের কোনো ফাঁদ বা মানুষের কোনো চালাকি বা মানুষের কোনো ষড়যন্ত্রে তোমরা ভয় পাবে না। তো একদিন একজন কামিল ফকির, তার অনেক ভক্ত হয়ে গিয়েছিল। তো কামিল ফকিরের অনেক ভক্ত হয়েছে দেখে সেই এলাকার লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা মিলে একটি যুক্তি করলো যে কামিল ফকিরকে ফাঁসাতে হবে এবং তার নিন্দা করতে হবে। তো তখন সেখানে সুন্দরী নর্তকী মহিলাকে সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা গিয়ে টাকা দিয়েছে, দিয়ে বলল যে তুমি কামিল ফকিরের কাছে যাবে, গিয়ে কামিল ফকিরের শিষ্য হবে, শিষ্য হয়ে ফকিরের সাথে থাকবে এবং এখানে এসে বাজারে এসে বলবে যে কামিল ফকির প্রত্যেকদিন রাতে তোমার বিছানায় এসে পড়ে এবং তোমার উপর নির্যাতন চালায় এবং তোমার অনিচ্ছায় তোমার শরীরে হাত দেয় ইত্যাদি। তো এই কথা বলে একজন সুন্দরী নর্তকী মহিলাকে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা কামিল ফকিরের কাছে পাঠায়। তো সেই সুন্দরী নর্তকী মহিলা কামিল ফকিরের কাছে যাওয়ার পর কামিল ফকির সেই মহিলাকে নিজের শিষ্য বানিয়ে নেয় এবং অভ্যর্থনা জানায়। কামিল ফকির সেই নর্তকী মহিলাকে সেদিন রাতে ভাত খাইয়ে দিল নিজের হাতে। কামিল ফকির সেই মহিলাকে মা মা বলে ডাকছে এবং কামিল ফকিরের সাথে যারা আছে তারাও তাকে মা মা বলে ডাকছে এবং সে বসতে গেলে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই মহিলা শুতে গেলে কোনো অসুবিধা হচ্ছে কিনা, খেতে গেলে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবাই তার অনেক যত্ন নিচ্ছে। এবং সেই নর্তকী মহিলা এভাবে 3 দিন থাকার পর সে প্রত্যেক দিন বাজারে যায়, গিয়ে বলে যে কামিল ফকির তো খুব খারাপ মানুষ, রাতেরবেলা সে আমার ঘরে ঢুকে যায় এবং আমার উপর সে নির্যাতন চালায় এবং আমার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমার শরীরে সে হাত দেয়। তো এইভাবে বলতে বলতে 3 দিন যাওয়ার পর সেই নর্তকী মহিলাটি ভাবলো যে আসলে তো আমি যা বলছি তা মিথ্যা, আমাকে এখানে সবাই মা বলে ডাকছে, আমাকে সবাই এত আদর যত্ন করছে, এত বড় প্রেমের রাজ্য আছে পৃথিবীর মধ্যে, এটার ব্যাপারে তো আমার কোনো ধারণাই ছিল না। এত বড় প্রেমের রাজ্য রেখে আমি এতদিন কোথায় ছিলাম? আমি আর আমার আগের জীবনে ফিরে যাব না, আমি এই প্রেমের জীবনের মধ্যেই থাকতে চাই এবং এই প্রেমের মধ্যেই আমি মৃত্যুবরণ করতে চাই। এটা ভেবে সেই কামিল ফকিরের কাছে নর্তকী মহিলাটি গিয়ে পায়ে পড়ে গেল এবং সব কিছু খুলে বলে দিল। বলে দেওয়ার পর কামিল ফকির বললেন যে তোর যা ইচ্ছে তুই তা কর, আমার কোনো অসুবিধা নেই এবং আমি তোর উপর কোনো রাগ করিনি, তুই চাইলে আমার এখানে থাকতে পারিস, চাইলে চলে যেতে পারিস। তো এই কথা বলার পর সেই সুন্দরী মহিলাটি পরের দিন লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদের টাকা ফেরত দিয়ে বলল যে আমি আর তোমাদের কথা শুনবো না, আমি আর ফকিরের নিন্দা করব না, বাজারে এসে ফকিরের নামে কোনো কুৎসা রটনা করব না, তোমাদের টাকা ফেরত নিয়ে নাও, বরং তোমাদের মাধ্যমে আমি ফকিরের কাছে যেতে পেরেছি এবং আমার জীবন একটি সত্য পথে উপনীত হয়েছে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, আমি আর সেই পথ থেকে আসবো না, আমি এখন ফকিরের শিষ্য হয়ে গেছি। এই কথা বলে পুরো টাকা সেই মহিলা লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কাছে দিয়ে ফকিরের কাছে এসে পড়ল। তখন সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা কি করবে? এখন তো তাদের সব কথা আস্তে আস্তে মানুষ জেনে যাবে, এই ভয়ে তারা করলো কি, তারা গিয়ে আরেকটি মদখোর মাতাল খুনি লোককে ভাড়া করে বলল যে তুমি সেই নর্তকী মহিলাকে মেরে ফেলবে এবং নর্তকী মহিলাকে মেরে ফকিরের ঘরে রেখে দিবে, কামিল ফকির যে ঘরে ঘুমায় সে ঘরে নিয়ে রেখে দিবে। তো সেই 2 মদখোর গিয়ে সেই স্ত্রীকে গলা চিপে মেরে ফেললো এবং মেরে ফকিরের ঘরে এনে রেখে গেল, মৃতদেহটি ফকিরের ঘরে রেখে গেল। তো এই ঘটনা পরের দিন যখন ফকিরের ঘরে ওই মহিলার মৃতদেহ পাওয়া গেল,
তখন তো এই কথা সারা এলাকায় ছড়িয়ে পড়লো, সবাই ফকিরকে নিন্দা করতে লাগলো। এবং ফকিরের যে ভক্ত ছিল, এখানে 100 জন ভক্ত থাকলে 95 জন ভক্তই তখন চলে গেল, আর 5 জন ফকিরের কাছে ছিল। ফকিরের তারপরেও ধৈর্যশীল হয়ে চুপচাপ বসে রইল। আস্তে আস্তে এই ঘটনা রাজার কাছে গেল এবং রাজা লোক পাঠিয়েছে ফকিরকে ধরার জন্য। এবং লোক পাঠিয়েছে রাজা, যখন পুলিশ বা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠিয়েছে, তখন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সরাইখানার মধ্যে গেল, একটি রেস্টুরেন্টে গেল খাওয়ার জন্য। গিয়ে দেখলো 2 মদখোর মদ খেয়ে বলা বলি করছে যে আরে আমরা তো একদিনেই 10,000 টাকা পেয়ে গেছি, আমি গিয়ে সেটা মেয়েটাকে মেরে ফেলেছি, রাজার ঘরে দিয়ে দিয়েছি, তোমরা সবাই মদ খাও, আজকে তোমাদের সবার মদ খাওয়া ফ্রি। তো রাজার যে 2 জন পুলিশ সেখানে গিয়েছিল, গিয়ে দেখলো যে 2 মদখোর সবাইকে ফ্রি মদ খাওয়াচ্ছে এবং মদখোর মদ খেয়ে সব বলে দিচ্ছে যে তারা সেই স্ত্রীলোককে হত্যা করেছে, নর্তকীকে হত্যা করেছে এবং লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কথা শুনে তাদের থেকে টাকা নিয়ে এসে তারা সেই মহিলাকে হত্যা করেছে। তো 2 পুলিশ তখন 2 মদখোরকে ধরে ফেললো। ধরে ভালো করে জিজ্ঞাসাবাদ করার পর তারা সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের নাম বলে দিল। তারপর সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদেরকে সহ মদখোরকে ধরে সেই রাজার পুলিশেরা জানিয়ে দিল যে ফকির কাউকে হত্যা করেনি। ফকিরকে বদনাম করার জন্য লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা টাকা দিয়ে 2 মদখোরকে নিয়োগ করেছে এবং 2 মদখোর গিয়ে সেই নর্তকী মহিলাকে হত্যা করে ফকিরের ঘরে লাশ রেখে এসেছে। তো এভাবে শামসে তাবরিজি বলেছে যে যত মানুষ যত ছলচাতুরি করুক, চালাকি করুক, তুমি তাদেরকে নিয়ে কোনো চিন্তা করবে না এবং তুমি সবসময় ধৈর্যশীল থাকবে। তো এই ফকির এখানে পুরোপুরি ধৈর্যশীল ছিল। প্রথমে যখন স্ত্রীলোককে পাঠিয়েছে তখনও ধৈর্যশীল ছিল, স্ত্রীলোক যখন সব সত্য কথা ফকিরের কাছে বলে দিয়েছে তখনও ধৈর্যশীল ছিল, স্ত্রীলোক যখন সব টাকা লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের কাছে ফেরত দিয়ে এসেছে তখনও ধৈর্যশীল ছিল, এবং ফকিরকে যখন ফাঁসানোর জন্য ফকিরের ঘরে সেই স্ত্রীলোকের মৃতদেহ রেখে গেছে তখনও ফকির ধৈর্যশীল ছিল। ফকির নিজের মুখ থেকে একবারও বলেনি যে আমি নির্দোষ। সে একবারও কাউকে বোঝানোর জন্য বাইরে গিয়ে হেঁটে হেঁটে মানুষকে কিছু বোঝাতে চায়নি এবং একবারও বলেনি যে আমি নির্দোষ, আমাকে এভাবে ফাঁসানো হয়েছে। ফকির পুরোটা প্রক্রিয়ার মধ্যেই ধৈর্যশীল ছিল এবং এমনিতেই সত্য প্রকাশিত হয়ে গেছে এবং ফকিরের সম্মান আরো বৃদ্ধি পেয়েছে, ফকিরের ভক্তের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে এবং লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা ফকিরকে ফাঁসানোর চেষ্টা করে নিজেরাই ফেঁসে গেছে। তো শামসে তাবরিজি বলেছেন যে এভাবে শুধুমাত্র কেউ যদি তোমার উপর কোনো অত্যাচার করতে চায়, তোমাকে কোনো ছলচাতুরি করে বা ষড়যন্ত্র করে তোমার ক্ষতি করতে চায়, তাহলে তোমরা এটা নিয়ে বিচলিত হবে না। শুধুমাত্র আল্লাহর চালাকি থেকে বা স্রষ্টার চালাকি থেকে তোমরা সাবধানে থাকবে, স্রষ্টার চালাকির মধ্যে তোমরা পড়ে যাবে না। এটি বোঝানোর জন্য আরেকটি ঘটনা বলছি। একদিন কিছু লেবাসধারী ধর্ম ব্যবসায়ী একজন কামিল ফকিরকে আঘাত করলো। তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায় এবং মাথা থেকে রক্ত আসতে থাকে। এই ঘটনার পর ফকিরের কিছু ভক্ত দৌড়ে এসে ফকিরকে উদ্ধার করলো এবং মাথায় পানি ঢাললো এবং পট্টি বাঁধলো। তো ফকিরের ভক্তরা ফকিরকে বলল যে তারা তো আপনার মাথায় আঘাত করেছে, তারা অনেক খারাপ মানুষ, তাদেরকে আমরা আঘাত করব এবং আপনার মাথায় যে তারা আঘাত করেছে এর প্রতিশোধ আমরা নিব। তখন ফকির বললেন যে তোরা প্রতিশোধ নিস না, আমি তো দেখতে পাচ্ছি সেই স্রষ্টাই আমার মাথায় আঘাত করেছে, আবার সেই স্রষ্টাই এখন আমার মাথায় এসে পানি ঢালছে এবং পট্টি দিচ্ছে। স্রষ্টাই প্রথমে আমার কাছে এসেছে আঘাতকারী রূপে আর এখন এসেছে উদ্ধারকারী রূপে। স্রষ্টা এখন পর্যন্ত আমার কাছে অনেক রূপে এসেছে এবং প্রতিদিন নতুন নতুন রূপে আসে এবং স্রষ্টা চায় আমি যেন ভুলে যাই, আমাকে যেন ধোঁকা দিতে পারে, কিন্তু আমি তার ধোঁকায় পড়ব না। সে যে রূপেই আসুক আমি তাকে চিনে নিব। আমাকে আঘাতকারীর রূপে আসুক, হত্যাকারীর রূপে আসুক, উদ্ধারকারীর রূপে আসুক, অন্নদাতার রূপে আসুক, ত্রাণকর্তার রূপে আসুক, যে রূপে আসে, কেউ যদি আমাকে হত্যাও করে তারপরেও আমি বলবো যে স্রষ্টাই এসেছে আমার কাছে, আমি তাকে ঠিকই চিনে নেব, আমি তাকে চিনতে কোনোদিন ভুল করব না। তো এই ফকির কামালিয়াতের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন এবং তার এমন আত্মোপলব্ধি হয়েছে ধ্যানের মাধ্যমে, সে চারিদিকে শুধু
স্রষ্টাকেই দেখতে পাই, আঘাতকারীর মধ্যেও স্রষ্টাকে দেখতে পাই, উদ্ধারকারীর মধ্যেও স্রষ্টাকে দেখতে পাই। শামসে তাবরিজি এটি বলেছেন যে তোমরা স্রষ্টার কোনো চালাকির মধ্যে বা স্রষ্টার পাতা কোনো ফাঁদে যেন না পড়ো সেদিকে খেয়াল রাখবে। আর মনে রাখবে যে স্রষ্টার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না, এবং স্রষ্টা যা কিছু করেন সব কিছু কল্যাণের জন্যই করেন। স্রষ্টার উপর যে এই আস্থাটুকু রাখতে পারবে, যে ধৈর্যশীল থাকতে পারবে এবং স্রষ্টার পাতা ফাঁদে পড়া থেকে বেঁচে থাকতে পারবে, সেই কামালিয়তের উচ্চ স্তরে পৌঁছতে পারবে, সেই পরম জ্ঞান, ধ্যান ও আত্মোপলব্ধি লাভ করতে পারবে। মহান শামসে তাবরিজির এই সূত্রটির মধ্যে এই জিনিসগুলি আলোচনা করার মতো ছিল। আপনারা অনেকক্ষণ এই আমার ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন।